ঠাকুর কোনো আন্দাজি কথা বলেন না, যা বলেন বিজ্ঞান ভিত্তিক বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলেন। তাই তো তিনি বলেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। আবার বলছেন, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, তখন থেকেই দেখিতে পাবি জীবন কেমন ফলে। জয়গুরু। আচ্ছা দেবাশিস, তুমি আমার কাছে জানতে চেয়েছ যে ইষ্টভৃতিকে আমরা রক্ষা কবচ বলি কেন, তাই তো? একদম। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি পরমপিতার ভাবধারায় যেটুকু জেনেছি সেটাই এখন আমি তোমার কাছে শেয়ার করছি। এক ভদ্রলোক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। এমন সময় প্রবল বৃষ্টি নামল। বৃষ্টির হাত থেকে বাঁচার অভিপ্রায়ে ওই ভদ্রলোক ফুটপাতের ঝুল বারান্দার তলায় এসে আশ্রয় নিলেন। একই উদ্দেশ্যে বহু মানুষ ভিড় জমিয়েছে। হঠাৎ কি হলো, ওই বৃষ্টির মধ্যেই ভদ্রলোক রাস্তায় বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতে না যেতেই শুনতে পেলেন এক বিরাট আওয়াজ। পিছন ফিরে তাকিয়ে দেখেন ওই ঝুল বারান্দাটা ভেঙে পড়েছে। যারা ওর তলায় আশ্রয় নিয়েছিল তাদের অবস্থাটা সহজেই অনুমেয়। এক মুহূর্তের জন্য ভদ্রলোক বেঁচে গেলেন। উনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত ছিলেন। পরবর্তীকালে ঠাকুরের কাছে এসে ঘটনাটি বলছেন ওই ভদ্রলোক। তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুই রোজ ইষ্টভৃতি করিস? ভদ্রলোক বললেন, হ্যাঁ ঠাকুর, আমি রোজ ইষ্টভৃতি করি। ঠাকুর বললেন, ওই জন্যই বেঁচে গেলি। এই বাস্তব ঘটনাটি আমি শ্রদ্ধেয় ব্রজগোপাল দত্তদার নাতি শ্রদ্ধেয় প্রীতিগোপালদার কাছ থেকে জেনেছিলাম। তো তাত্ত্বিকভাবেও ইষ্টভৃতি করলে দৈব এবং পুরুষকারের সংযোগ সাধিত হয়। দৈব ইচ্ছা সব সময়ই মঙ্গলপ্রদ, কখনোই অমঙ্গলের আবাহক নয়, অসুন্দরের সৃষ্টিকর্তা নয়। কিন্তু আমার পুরুষকারটা জাগ্রত না হলে ওই দৈবকে আমরা খুন করতে পারি। ওই ইষ্টভৃতির মাধ্যমে পুরুষকারকে দৈবের সঙ্গে যুক্ত করার পদ্ধতি আছে। সাইকোসোম্যাটিক, দেহ ও মনের যৌথ আচার, দেহ ও মনের কোঅর্ডিনেশন, দেহ ও মনের সঙ্গতি স্থাপন হয়। তাই তিনি বলেন, ইষ্টভরণ, পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন, এ না করে যাই করিস না, অধঃপাতে তোর চলন। এখন প্রশ্ন, ইষ্টভৃতি জিনিসটা কি? না, দৈনন্দিন কর্মের পূর্বে ইষ্টের ভরণ পোষণের জন্য অপ্রত্যাশী স্বতঃস্বেচ্ছ অর্ঘ্য নিবেদন। কি হলো ব্যাপারটা? না, দৈনন্দিন কর্মের পূর্বে ইষ্টের ভরণ পোষণের জন্য অপ্রত্যাশী স্বতঃস্বেচ্ছ অর্ঘ্য নিবেদন। এটা সমস্ত ধর্মেরই আছে। থুড়ি ধর্ম না বলে সমস্ত সম্প্রদায়ের মধ্যেই আছে বলা ভালো। কারণ ঠাকুর বলছেন, ধর্ম এক, সম্প্রদায় বহু। মোহাম্মদের জাকাত, যীশু খ্রিস্টের গির্জারেট, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্টভৃতি। আবার গীতায় 3 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
ইষ্টান ভোগানি হি বো দেবা তৈর্দত্তান দর্শন্তে যজ্ঞ ভাবিতা দৈত্যান অপ্রদায়ভ্যো ভুঙ্কতে স্তেন এব সহ। অর্থাৎ যজ্ঞ দ্বারা সম্বর্ধিত দেবতাগণ না চাহিতে তোমাদেরকে ইষ্টের ভোগসমূহ দেবেন। আর এই ভোগ যে তাদেরকে অর্থাৎ দেবতাদেরকে না দিয়ে খায় সে নিশ্চয়ই চোর। ভগবান শ্রীকৃষ্ণের ফিলোজফিকে দর্শনকে ঠাকুর অনুকূলচন্দ্র বাস্তবায়িত করলেন উত্তম বৈদ্যের মতো। উত্তম বৈদ্য কথাটা শ্রীরামকৃষ্ণ দেবের। তিনি বলছেন 3 ধরনের বৈদ্য আছে। এক অধম বৈদ্য, যে রোগীকে দেখে ওষুধ লিখে দেয় আর কিছু করে না। 2 বৈদ্য, যে ওষুধ এবং পথ্য খাওয়ার কথা বলে। আর 3য় উত্তম বৈদ্য, ডাক্তার বুঝতে পারছেন রোগী বিকারগ্রস্ত, ভালো মন্দ কিছু বোঝে না, তাই গলাতে পাটা চেপে ধরে ওষুধটা খাইয়ে দেবে। এটা হচ্ছে উত্তম বৈদ্যের বৈশিষ্ট্য, মানে যেন তেন প্রকারেণ রোগীর মঙ্গল করা, ভালো করা, এটাই তার কাজ। এই ইষ্টভৃতি হচ্ছে বুলেট প্রুফ রক্ষা কবচের মতো। ঠাকুর অনুকূলচন্দ্র পরম মমতায় এই ইষ্টভৃতি প্রবর্তন করলেন। কাজেই আমরা ধর্ম করি আর দৈব আরাধনা করি, তার সঠিক পদ্ধতিটা কি, কিভাবে করব? মনে মনে করব না কাজে করব? এটা বুঝে ওঠা মুশকিল। ঠাকুর অতি সহজভাবে আমাদের হাতে ধরিয়ে দিলেন ইষ্টভৃতির মাধ্যমে। নিত্যদিন সমস্ত কর্মের আগে ইষ্টকে কিছু না কিছু নিবেদনের মাধ্যমে, অপ্রত্যাশী নিঃস্বার্থ নিবেদনের মাধ্যমে, আর এটাই হলো ইষ্টভৃতি। ঠাকুর ইষ্টভৃতির সঙ্গে নিকুম্ভিলা যজ্ঞের তুলনা করেছেন। রাবণ পুত্র মেঘনাদ যদি সেদিন নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করতে পারত, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না যে তাকে বধ করে। কিন্তু মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করার পূর্বেই লক্ষ্মণ যজ্ঞগৃহে প্রবেশ করে মেঘনাদকে বধ করেছিল। নিকুম্ভিলা যজ্ঞটা হচ্ছে বিপদ বারণ, মরণ তারণ যজ্ঞ। আর একটা জিনিস, ঠাকুর এটাকে বিজ্ঞান দিয়ে বুঝিয়েছেন। দেহ, মন, আত্মা সবটুকু কোঅর্ডিনেট করে যদি ইষ্টে যুক্ত থাকি, তাহলে তিনিই হচ্ছেন অস্তিত্বের পরম উৎস। তার মানে আমি অস্তিত্বের পরম উৎসের সাথে আমার অস্তিত্বটাকে যুক্ত করে দিলাম। তাতেই কিন্তু আমার বাঁচাটা নিশ্চিত হয়ে গেল। যেমন গঙ্গোত্রীর সঙ্গে গঙ্গার যোগ আছে বলেই গঙ্গা কোনোদিন শুকায় না, তেমনি আমার উৎসের সঙ্গে বাস্তবভাবে আমার সত্তার যোগ এই ইষ্টভৃতির মাধ্যমে হয়। সেইটা যখন হয়, আমার অস্তিত্বের জল আর শুকাবে না। আমার বেঁচে থাকার পিছনে এটাই হলো বিজ্ঞান, এটাই হলো সায়েন্স। ঠাকুর কোনো আন্দাজি কথা বলেন না, যা বলেন বিজ্ঞান ভিত্তিক বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলেন। তাই তো তিনি বলেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। আবার বলছেন, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, তখন থেকেই দেখিতে পাবি জীবন কেমন ফলে। শ্রী ঠাকুরের ছোট ছেলে পরম শ্রদ্ধেয় কাজলদার ওখানে এক ভদ্রলোক ছিলেন।
ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো মিলিটারি ম্যান, মেজরের পোস্টে কাজ করতেন। তিনি ধরা পড়েছিলেন পাকিস্তানে। সেখানে কারাবন্দী হয়ে আছেন। ইষ্টভৃতি কিভাবে করবেন? তো কোনো দিন একটু জল দিয়ে, কোনো দিন বালি দিয়ে, কোনো দিন বা মাটি দিয়ে ইষ্টভৃতি নিবেদন করতেন। তারপর কি দুর্ধর্ষভাবে সেখান থেকে বেঁচে ফিরলেন, সে কাহিনী একেবারে লোমহর্ষক। পাকিস্তানিদের কবল থেকে ভারতীয় সৈনিকের এভাবে বেঁচে ফেরা এক অত্যাশ্চর্য ঘটনা। কাজলদার পত্রিকার ইষ্টতপাতে বেরিয়েছিল বিষয়টি। ঘটনাটি উত্থাপন করে অযথা বিষয়ের কলেবর বৃদ্ধি করতে চাই না, তাই মূল বিষয়টুকু তুলে ধরলাম মাত্র। যারা নিষ্ঠা সহকারে রোজ ইষ্টভৃতি নিবেদন করেন তারা প্রত্যেককে কম বেশি বিষয়টি অনুভব করতে পারেন, তাই নয় কি? আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে ইষ্টভৃতির কি মহাশক্তি ওই বার্মাতে সৎসঙ্গীরা বুঝেছে। বার্মাতে যখন যুদ্ধ শুরু হয় তখন বহু সৎসঙ্গী ভারতে ফিরে আসছিল, কখনো পাহাড় টপকে, কখনো নদী পেরিয়ে, কখনো বা বিপদ সংকুল জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় অজস্র বোমা বর্ষণ হচ্ছিল। যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য। স্বাভাবিক পথ দিয়ে আসা সম্ভব নয়, বাধ্য হয়ে লুকিয়ে চুরিয়ে আসতে হচ্ছে। একটা জায়গায় রাত্রিবাস করতে হয়েছিল। তো ভোরবেলা উঠে ইষ্টভৃতি করার পয়সা নেই, তখন বালি দিয়ে মাটি দিয়ে ইষ্টভৃতি করে বেরোচ্ছে। হঠাৎ দেখতে পেল ঠিক তার পাশেই একটা জায়গায় বোম বাস্ট করেছে। বোমটা পড়ছে ওই বিমান থেকে। অজস্র বোমা বর্ষণ হচ্ছে ওদের উপরে। ও পড়তে পারত, কিন্তু ইষ্টভৃতি করে বেরোনোর দরুন অল্পের জন্য বেঁচে গেল। সুধীর সাহাদার ফ্যামিলিও অন্যান্য বহু সৎসঙ্গীরা ছিলেন। পরমপিতার সাথে যোগযুক্ত থাকলে কিভাবে তিনি রক্ষা করেন সেদিনের ঘটনা তার সাক্ষী। বার্মা থেকে আসা কোনো সৎসঙ্গী কিন্তু মারা যায়নি, এটাই খবর। ইষ্টভৃতি হচ্ছে প্রাত্যহিক মঙ্গলযজ্ঞ। ঠাকুর একটা কথা বলেছেন যে মানুষ যদি ফ্যাটিড লেয়ারটা পেরিয়ে যেতে পারে তাহলে নতুন করে এনার্জি পায়। মানে যদি ক্লান্তি স্তরটা পেরিয়ে যাওয়া যায় তাহলে শক্তির একটা নবজোয়ার চলে আসে। সেটা কিন্তু সুধীরদার জীবনে ঘটেছিল। যখন দেখছেন চলতে চলতে ক্লান্ত, আর পারবেন না, মৃত্যু সামনে চলে আসছে, বহু মৃতদেহ ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলতে হচ্ছে, ওই জায়গা না পেরোলে বাঁচবেন না। তখন সুধীরদা ভাবছেন ওই জায়গায় কি বসে পড়ব ঠাকুর? আর পারছি না, ভীষণ ক্লান্ত, এক পা চলার ক্ষমতা নেই। কিন্তু কিছুক্ষণ নাম করার পর ভাবছেন দেখি তো আর একটু পারি কিনা। কি আশ্চর্য, অদ্ভুতভাবে ক্ষমতা এসে গেছে। পুনরায় 10 কিলোমিটার 20 কিলোমিটার পথ হেঁটেছেন। যখন এই কথাগুলো ঠাকুরের কাছে এসে সুধীরদা বলছেন তখন ঠাকুর বলছেন দেখ সুধীর কি কয়। মানে ঠাকুর ফ্যাটিড লেয়ার সম্বন্ধে যা বলেছিলেন তার মূর্ত প্রতীক হলেন ওই সুধীরদা। ইষ্ট মানে আদর্শ, আইডিয়াল, রক্ত মাংস সংকুল, প্রিয় পরম, তাকে ভালোবাসি, এটা মনের ব্যাপার। কিন্তু এই ভালোবাসাটা কর্মে নিয়ে আসাটাই ইষ্টভৃতি। সেই জন্যই সাইকো ফিজিক্যাল কোঅর্ডিনেশনের কথা বলা হচ্ছে। ঠাকুরের একটি বাণী আছে,
সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জম্ভীতি। এই প্রসঙ্গে আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার উল্লেখ করা যাক। আমার স্বর্গীয় পিতৃদেব শ্রদ্ধেয় ঋষিকেশ মণ্ডল মহাশয়ের ঠিকুজি দেখে রাজ জ্যোতিষী বলেছিলেন 40 বছর বয়সে অবধারিত মৃত্যু। ওই ঠিকুজি আরও বহু জ্যোতিষীকে দেখানো হয়, সবাইরই এক কথা, অবধারিত মৃত্যু, এ রোধ করার কোনো উপায় নেই। বাবা দীক্ষিত সস্তনী ব্রতধারী, তখনও ঋত্বিকের পাঞ্জাপ্রাপ্ত হননি। উপরিউক্ত বাণীকে স্মরণ করে নামই একমাত্র মেডিসিন, নামই একমাত্র ওষুধ বিবেচনা করে নাম চালিয়ে গেলেন। সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, লেখা, সৎসঙ্গ করা, বক্তৃতা দেওয়া সমানে চালিয়ে গেলেন। বলা বাহুল্য, ওই 40 বছরটা এক্সটেনশান হয়ে বেড়ে হয়েছিল 84 বছর। পরমপিতার অপার করুণায় বাস্তব দৃষ্টান্ত, 84 বছর বয়সে তিনি পরমপিতার ধামে গমন করেন। শ্রী শ্রী ঠাকুরের এই এবং মাতা মনমোহিনী দেবীর জীবনী লেখক শ্রদ্ধেয় ব্রজগোপালদার ক্ষেত্রেও আমরা দেখতে পাই একই ঘটনার পুনরাবৃত্তি। ঠাকুর ব্রজগোপালদার ঠিকুজি সৎসঙ্গের বিশিষ্ট জ্যোতিষী গিরিশ পণ্ডিত মহাশয়কে দেখালেন। তখন ব্রজগোপালদার বয়স 70 বছর। জ্যোতিষী বললেন যে ব্রজগোপালদার সামনেই একটা মৃত্যু যোগ আছে, গুরু কৃপায় যদি সেটা থেকে রক্ষাও পান, 70 বছর বয়সে আর একটা মৃত্যু যোগ আছে, সেটা অলঙ্ঘনীয়, অবধারিত, আর বাঁচানো যাবে না। সম্ভবত 70-71 বছর বয়সে দুরারোগ্য ব্যাধি বেরি রোগে আক্রান্ত হন এবং সম্ভাব্য মৃত্যুর হাত থেকে গুরু কৃপায় বেঁচে যান। তারপর নির্বিঘ্নে চলল প্রায় 7 বছর। ঠিক 77 বছর বয়সে ঠাকুর মায়ের জীবনী লেখার নির্দেশ দিলেন ব্রজগোপাল দত্তদাকে। ঠাকুর কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে বলেছিলেন, ব্রজগোপাল দা, আমার মায়ের জীবনী লেখা হবে না, আমার মায়ের জীবনী। ঠাকুরের এই আকুল আরতি দেখে, আকুলি বিকুলি দেখে ব্রজগোপাল দা আর থাকতে পারলেন না। ওই দিনই কোঅপারেটিভ থেকে কাগজ কলম কিনে লেখা শুরু করে দিলেন। জীবনী লিখতে লিখতে 3 বছর কেটে গেল। জীবনী লেখা শেষ করার পরেই ব্রজগোপালদার পাইলসের অপারেশন হয় এবং তাতেই তার জীবনাবসান হয়। অবধারিত মৃত্যু থেকে ঠাকুরের কাজ করাতে ঠাকুর আরও 3 বছর এক্সটেনশান করিয়ে দিলেন, গ্রেস দিয়ে দিলেন। ব্রজগোপালদা আরও 3 বছর বেঁচে গেলেন। ইষ্টভৃতি হচ্ছে প্রাত্যহিক মঙ্গলযজ্ঞ। ইষ্টভৃতির সুফল যে কত তা বলে শেষ করা যায় না। সার্বিকভাবে আদর্শের প্রতি, প্রিয় পরমের প্রতি কোহেসিভ আর্জকে বাড়িয়ে দিতে হবে। স্পন্টেনিয়াস আর্জ থেকে করাতেই ঠিক করা হয়, ফলে বিপদ আপদের সময় ফলটা টের পাওয়া যায়। তাই পরিশেষে বলি, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। জীবন যদি যাই রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। জয় গুরু। এই পর্যন্ত এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম।